করবে। এরকম ভেবে যদি কেউ সুঘ্রাণ ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, বডি স্প্রে, স্যান্ড ব্যবহার করে রাস্তার মধ্যে পুরুষের মাঝে চলাফেরা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলা ব্যভিচারিণী মহিলা এবং জানাকারিণী মহিলা বলে বিবেচিত হবে ইসলামের মধ্যে। সকলে বলি নাউজুবিল্লাহ। যেই মহিলারা সুগন্ধি ব্যবহার করে পুরুষের মাঝে চলাফেরা করে, অন্য পুরুষ তা ঘ্রাণ নিতে পারে, তাদের নাকের মধ্যে ঘ্রাণ চলে যায়, বুঝতে পারে, তাহলে সেই মহিলা ইসলাম ধর্মের মধ্যে ব্যভিচারিণী এবং জানাকারিণী বলে বিবেচিত হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাই আমার মা বোনরা, কখনো আপনারা সুগন্ধি ব্যবহার করে বের হবেন না, যাতে অন্য পরপুরুষের নাকের মধ্যে আপনাদের সুগন্ধি চলে না যায়। যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, সর্বশেষ দোয়া করবেন, ইস্তিগফার আমার সঙ্গে পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের মধ্যে 3 নাম্বার যে নিষিদ্ধ, সাজুগুজু করা। স্বামী ছাড়া অন্য কারো সামনে সুগন্ধি ব্যবহার করে যাওয়া যাবে না, অন্য কারো নাকের মধ্যে যাতে সুগন্ধিটা চলে না যায়। শুধুমাত্র স্বামীর সামনে, স্বামীর জন্য, স্বামীর ঘরে পর্দায় থেকে সুগন্ধি স্বামীর জন্য ব্যবহার করতে পারবে স্ত্রী। প্রিয় দিনী মা ও বোনেরা, 4 নম্বরে কোন মহিলারা পরচুলা ব্যবহার করতে পারবে না। পরচুলা বলা হয় আলগা চুলকে বলা হয়। অনেক মহিলারা আছে নিজের চুল ছোট ছোট আলগা চুলগুলো লাগিয়ে সেজে গুজে তারা থাকে, আলগা চুল লাগিয়ে বেড়াইতে যায়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন এ পরচুলা, আলগা চুল কখনো তোমরা ব্যবহার করবে না, ইসলাম ধর্মের মধ্যে হারাম। তোমার স্বামীও যদি বলে পরচুলা ব্যবহার করো, তখনও তোমরা ব্যবহার করবে না। আবার অনেক মহিলারা আছে চুলগুলোকে আঁটো করে কাটিং দিয়ে ডিজাইন করে তারা পরপুরুষের সামনে চলে যায় এবং চুলগুলোকে এভাবে ফুলিয়ে ফুলিয়ে রেখে দেয়। অন্য পরপুরুষ যদি আপনাকে দেখে আপনার চুলগুলো ফুলে আছে, অনেক চুল দেখা যায়, তাহলে তার মনের মধ্যে কুমন্ত্রণা শয়তানি দিবে। কারণ মহিলাদের চুল কেশ সৌন্দর্য, পুরুষরা এগুলো দেখলেই তাদের মাথা ঠিক থাকে না, শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে। এই জন্যে পরচুলা ব্যবহার করা যাবে না এবং বেনি করে চুল রাখতে পারবেন এবং বেনি করে চুল উপরের দিকে ওটের মতো রাখতে পারবেন না, তাহলে জাহান্নামের মধ্যে যেতে হবে। আপনার গোপনে সুন্দর করে সাজুগুজু করে আপনাকে ঢেকে চুলগুলো নিচে সুন্দর করে খোপা বেঁধে রাখতে হবে, যাতে অন্য পুরুষের সামনে চুলগুলো বোঝা না যায়, উঁচু বোঝা না যায়। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, ইসলামের মধ্যে 4 নাম্বার যে সাজুগুজু করা একজন মহিলার জন্য নিষিদ্ধ, পরচুলা কখনো ব্যবহার করতে পারবে না। 5 নাম্বার যেই সাজুগুজু করা একজন মহিলার জন্য ইসলামের মধ্যে নিষিদ্ধ, তা হচ্ছে ভ্রু প্লাক করা, দাঁত চিকুন করা, শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করা, খোদাই করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এখন তো মহিলারা, আমার মা বোনরা, ভ্রু প্লাক করা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে বেরই হয় না ভ্রু প্লাক করা ছাড়া, কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানের মধ্যেই যায় না ভ্রু প্লাক করা ছাড়া। সাবধান, খবরদার আমার মা বোনেরা, ভ্রু প্লাক করা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এই হারাম কাজ আপনারা কখনো করবেন না। আপনার স্বামীও যদি বলে তোমার ভ্রু প্লাক করো, আপনারা কখনো ভ্রু প্লাক করবেন না, তাহলে আপনাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। ইসলামের মধ্যে সৌন্দর্য, আসল সৌন্দর্য, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। ভ্রু প্লাক যারা করে এবং যারা করায়, এই কাজ যারা করে, চাকরি করে, ভ্রু প্লাক করে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, নিষিদ্ধ ইসলামের মধ্যে। এবং দাঁত চিকুন করা, শরীরে ট্যাটু আঁকা, খোদাই করা, যারা এই কাজগুলো করে এবং যারা করায়, সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন মহিলাদের জন্য ইসলামের মধ্যে কোন 5 ধরনের সাজুগুজু করা হারাম। আমি আপনাদেরকে আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে আমরা ইস্তিগফার পাঠ করব। এত গুনাহ যে আপনারা করেছেন, এত গুনার মধ্যে যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, এই সাজুগুজু করেছেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে আজকে। তাহলে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে কপালে টিপ পরা কখনো
কখনো যাবে না, স্বামী বললেও পড়তে পারবেন না। 2 নম্বরে ঘণ্টাযুক্ত নূপুর পরা যাবে না, অর্থাৎ ঝুনঝুনি দিয়ে নূপুর বানানো যাবে না। 3 নাম্বার, স্বামী ব্যতীত সুগন্ধি ব্যবহার করে ঘরের বাহিরে যাওয়া যাবে না এবং অন্য পরপুরুষের সামনে যাওয়া যাবে না, এবং স্বামীর সামনে কিংবা পর্দায় থেকে আপনি সুগন্ধি ব্যবহার করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ সুগন্ধি ব্যবহার করবেন শুধু স্বামীর জন্য, অন্য কারো জন্য না, এবং অন্য কারো নাকের মধ্যে যাতে সুগন্ধির ঘ্রাণ না যায় পরপুরুষের। 4 নাম্বার, পরচুলা ব্যবহার করবেন না। যদি আপনার স্বামীও বলে তারপরেও পরচুলা, আলগাচুল ব্যবহার করবেন না। 5 নাম্বার, ভ্রু প্লাক করতে পারবেন না, এবং এই 5 নাম্বারের মধ্যে আছে অনেকে দাঁতকে চিকুন করে, এটাও করতে পারবেন না, এবং শরীরের মধ্যে অনেক মেয়েরা ছেলেরা ট্যাটু আঁকে, অঙ্কন করে, এগুলো করতে পারবেন না, এবং শরীর খোদাই করে তারা ট্যাটু আঁকে। প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা খুবই সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে এবং সকল মুসলিম মহিলাদেরকে যাতে আল্লাহ তাআলা এই 5 ধরনের সাজুগুজু থেকে